দর্শক, আপনার চীনা বাদামের কচি পাতা এরকম ফ্যাকাশে সাদা হয়ে যায়। প্রথম দিকে এই পাতার মধ্যবর্তী স্থানে ফ্যাকাশে সাদা হয়, পরে এক পর্যায়ে পুরো পাতাই ফ্যাকাশে সাদা হয়ে যায়। এটা কি জন্য হয়? এটা হয় আপনার জমিতে যদি বব থাকে তাহলেই আপনার এই লক্ষণটি প্রকাশ পায়। আর যখন এই সমস্যা হয়ে যাবে তখন তো আপনার করার কিছুই নাই। এই জন্য এই সমস্যা প্রতিরোধে এবং প্রতিকারে কি করণীয় আজকের পর্বে তুলে ধরবো। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে। দর্শক, এখন ডাক্তাররাই বলে যে যদি সুস্থ থাকতে চান নিয়মিত বাদাম খান। আপনি বাদাম কোথায় পাবেন? আপনি ইচ্ছা করলে আপনার ছাদ বাগানে কিংবা বারান্দা বাগানে কিংবা আপনার বসত বাড়ির আঙ্গিনায় ঘরের সামনে আপনার বালি মাটিতেও 2-4টি বাদাম যদি সময় মতো লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছরের আপনার পরিবারের যে বাদামের প্রয়োজন হবে সে বাদাম হয়ে যাবে। কিন্তু বাদাম চাষাবাদ পদ্ধতি না জানার কারণে ফসলটি আপনারা চাষাবাদ করতে ভয় পাচ্ছেন। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল 14টি পর্বে প্রচার করব। দর্শক, প্রথম পর্বে থাকবে বাড়ি ও বিনা উদ্ভাবিত চীনা বাদামের সর্বসেরা জাত পরিচিতি। দ্বিতীয় পর্বে থাকবে চীনা বাদামের সর্বাধুনিক চাষাবাদ কৌশল। তৃতীয় পর্বে থাকবে চীনা বাদামের বোরনের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। চতুর্থ পর্বে থাকবে চীনা বাদামের টিক্কা রোগ বা পাতার দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে চীনা বাদামের রাস্ট বা পাতার মরিচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে চীনা বাদামের গোড়া ও কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে চীনা বাদামের অ্যানথ্রাকনোজ রোগ দমনের সর্বাধুনিক কৌশল। অষ্টম পর্বে থাকবে চীনা বাদামের নেতিয়ে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে চীনা বাদামের পাতা মোড়ানো পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে চীনা বাদামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে চীনা বাদামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে চীনা বাদামের বিছা পোকা বা শুয়া পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে চীনা বাদামের জ্যাসিড বা শ্যামা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে চীনা বাদামের উই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনি যদি বাদাম চাষাবাদ করতে চান ছাদে কিংবা বারান্দায় কিংবা বসতবাড়ির আঙ্গিনায় কিংবা এরকম জমিতে, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 14টি পর্ব দেখে আপনারা সহজেই এই বাদাম চাষাবাদ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে এই বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল 14টি পর্বে জেনে আসছেন। আজকে থাকছে 3য় পর্ব। দর্শক, এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো চীনা বাদামে বোরনের অভাবজনিত লক্ষণ এবং তার সমাধানে করণীয়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। চলুন দর্শক, আমরা প্রথমে জেনে নেই এই চীনা বাদামে বোরন সারের অভাবে কি কি লক্ষণ প্রকাশ পায়। দর্শক, এই চীনা বাদামে বোরন সারের অভাবে কচি পাতার শিরার মধ্যবর্তী স্থানে ফ্যাকাশে সবুজ হতে থাকে। এক পর্যায়ে পুরো পাতা ফ্যাকাশে সাদা হয়ে যায় এবং আপনার জমিতে যদি বোরনের অভাব থাকে এই বোরনে বাদাম কিন্তু পুষ্ট হবে না, বাদামের ভিতরে বিচি হবে না এবং বাদামের বিচি ছোট হবে। এই লক্ষণগুলো থাকলেই বুঝতে হবে বোরনের অভাব। চলুন দর্শক, আমরা প্রথমে জেনে নিই এই চীনা বাদামে বোরনের অভাবজনিত লক্ষণ প্রতিরোধে আপনি কি করবেন। দর্শক, বাদাম চাষের পূর্বে মাটি পরীক্ষা করে বোরন সার সহ আপনারা সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সকল সার প্রয়োগ করবেন এবং একই জমিতে বারবার চীনা বাদাম করতে যাবেন না। মধ্যম উর্বর জমিতে শতাংশ প্রতি 50 গ্রাম অর্থাৎ প্রতি বিঘায় আপনারা শেষ চাষের পূর্বেই 1.5 কেজি বোরন সার, সেই ক্ষেত্রে সিনজেন্টার, বিঙ্গু বোরন অথবা অটোর সলুবর বোরন আপনারা প্রয়োগ করবেন। এই বাদামের বীজ বপনের আগে বাদামের খোসা ছাড়িয়ে এই খোসাবিহীন বীজের সাথে বাদামের জীবাণু সার 30 গ্রাম আপনারা পরিমাণ মতো চিটাগুড় বা ভাতের মাড় দিয়ে এমনভাবে মিশাতে হবে যাতে এই কালো জীবাণু সার বীজের গায়ে গায়ে লেগে যায়। তারপর বীজগুলোকে কিছুক্ষণ ছায়াতে ছড়িয়ে আপনারা শুকাতে দিবেন। তাহলে এই জীবাণু সারগুলো বীজের গায়ে গায়ে লেগে একটি কালো আস্তরণ পড়বে।
এই জীবাণুসার মিশ্রিত বাদামের বীজ সকাল 9টার পূর্বে অথবা বিকাল 4টার পরে ঠান্ডার সময় আপনারা বপন বা রোপণ করবেন। দর্শক, বাদামের এই বিশেষ জীবাণুসার দিয়ে যদি আপনারা বীজ বপন করেন, একদিকে ইউরিয়া সার কম লাগবে, অন্যদিকে অন্যান্য সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং জমির উর্বরতা বৃদ্ধি পাবে, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই বোরনের অভাবজনিত লক্ষণ দূর হবে এবং আপনার এই বাদামের দানা বড় হবে এবং পুষ্ট হবে। আপনি এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার পর যদি আপনার জমিতে এই বোরনের অভাবজনিত লক্ষণ দেখা দেয়, তাহলে আপনারা 20% সলুবর বোরন সমৃদ্ধ সিনজেন্টার বিঙ্গো বোরন, অটোর সলুবর বোরন, এসিআই এর বাম্পার কুইক বোরন, ন্যাশনালের লিব্রেল বোরন, মিমপ্যাক্সের মিম বোরন, ম্যাকডোনাল্ডের সলুবর বোরন, স্কয়ারের বড়সল, ইস্ট ওয়েস্টের ই সলুবর, লিমিটেড লিমিয়েজ বোরন, অ্যাগ্রো বিজনেসের বোরন বা বোরাক সোহাগা, স্ট্যান্ডার্ডের সলুবর বোরন, করবেলের পাওয়ার বোরন, সিটেডের আফতাব সলুবর, স্যামকোর নাপকো সলুবর, সেঞ্চুরির সেঞ্চুরি বোরন, বায়োটেকের বায়ো বোরন, ব্লেসিংয়ের গ্রোথ, সুরুবির সিনোবর, গ্যাটকোর ভূমি সলুবর বোরন, অস্ট্রিসের ফেমাস সলুবর বোরন, কেবিএসের কেবিএস শতজ, এবিসির কৃষি সলুবর, ম্যাপ অ্যাগ্রোর সলুবর বোরন, জাস অ্যাগ্রোর জাস সলুবর, আলফা অ্যাগ্রোর আলফা বোরন, সুইট অ্যাগ্রোর ফাইন সলুবর, ট্রাস্ট অ্যাগ্রোর ট্রাস্ট বোরন, 3S অ্যাগ্রোর তাজ, ইঞ্জিনিয়ার্সের সতেজ বোরন, আরাফাত অ্যাগ্রোর আরাফাত বোরন, ব্যালেন্টেকের ব্যালেন্স সলুবর, সিডলিংকের সিড সলুবর, ইন্তেফার বরফা প্লাস, ন্যাশনাল ক্রপ কেয়ারের ন্যাশনাল বোরন, এথারটনের বোরন সার, ইয়নের সম্রাট সলুবর বোরন, স্মার্ট অ্যাগ্রোর স্মার্ট সলুবর, এমকোর ইকো বোরন, বিসমিল্লার বিকো বোরাক্স বা বিকো বোরন, এমাগ্রিনের জাস্ট, অ্যাবসলভের সলুবরন, পেট্রোকেমের পেট্রোবোরন, একমির সলুবর বোরন অথবা ব্যাবিলনের ফসলি বোরন প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে মিশিয়ে আপনারা সকাল 9টার দিকে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 10 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলে কিন্তু এই বাদামের বোরনের অভাবজনিত লক্ষণটি কেটে যাবে এবং আপনার বাদামের ফলন বাম্পার হবে। চতুর্থ পর্বে আসছে বাদামের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর রোগ, বাদামের পাতার দাগ রোগ বা টিক্কা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। তাই চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্ব। আল্লাহ হাফেজ।